চাইছি, আমি হাত জোড় করছি, কিন্তু কিন্তু এখন আমি আপনার সাথেই আছি। আমরা যদি হাত মেলাই তাহলে আমাদেরই ফায়দা বৌদি, প্লিজ। তুমি ফায়দার কথা বলছো? তাহলে তোমার আর কোনো রিয়েল ফ্রেন্ডশিপের কি হবে জয়? না না, ওইসব রিলেশন, ওইসব বন্ধুত্ব সব পেছনে। আমি শুধু টাকা চিনি। আমি আছি আপনার সাথে। পথে এসো চাঁদু, কত বড় বড় কথা বলেছিলে না? হ্যালো বৌদি। আমার কি মনে হয় বলো তো জয়, তুমি অনেক দেরি করে ফেলেছো। কর্ণ তো অনেক দূরে এগিয়ে গেছে। এগিয়ে গেছে মানে? রাধিকা আর টাকা দুটোই তোমার হাত থেকে ফুস। ডোন্ট ওয়ারি, আমি যেটা বলেছি সেটা আমি কাজে করে দেখাবো। যদি পারো তাহলে আমাদের মধ্যে ডিলটা হবে, বাট তার আগে তোমায় নিজেকে প্রমাণ করতে হবে। ডান। হ্যালো, ওয়েলকাম টু রেডিও স্টেশন। কে আছেন আমাদের সঙ্গে? হ্যাঁ, আমি একটা গান ডেডিকেট করতে চাই। ওকে, বলুন কি গান? তেরে সঙ্গ ইয়ারা। ওয়াও, আ বিউটিফুল রোমান্টিক সং। আপনি গানটি কাকে ডেডিকেট করতে চান? রাধিকা। तेरे संग আমায় কিছু বলেছিস যে আমি শুনবো? আমি জানতে চাইছি আমার ছেলের খুশির কারণটা কি, এই হাসির পেছনে কি আছে বা কে এমন আছে? না বাবা, ওসব কিচ্ছু নয়, পরে। তুমি তো জানো আমি তোমার সাথে সবকিছু শেয়ার করি। বলবো আমি, খবরটা ভালোই হবে। আমি সেই দিনটার অপেক্ষায় থাকবো কর্ণ। তোর বাবা যেখানে থাকলে কি যে খুশি হতেন। বাবা তো চলেই আসবে। হ্যাঁ, আর ততদিন আমরা খবরটা জেনে যাব। এই বাড়িতে সেদিন আনন্দ হবে যেদিন আমার বোন তৃষা এই বাড়ির বউ হয়ে আসবে। আর মিস রাধিকা মিত্র, তোমার সব স্বপ্ন আমি ধুলোয় উড়িয়ে দেব। শুধু একটাই টেনশন, জয় ঠিকঠাক মতো কাজগুলো করতে পারবে তো? বড্ড বেশি ওভার কনফিডেন্ট। কি ব্যাপার পায়েল, তুমি এখানে একা একা দাঁড়িয়ে? আসলে বর্মা, আমি তোমার কাছেই যাচ্ছিলাম। বাবা ফোন করেছিলেন, তোমাদের ডিসিশনটা জানতে চাইছি। আমি তো দেখেছি না বাবাকে, তাই বলছি। সবটা ভেবে আমার সত্যি খুব ভয় করছে বর্মা। ঠিক আছে ঠিক আছে, আমি তোমার জ্যাঠানকে সবটা জানাবো। অন্তত ওকে ফিরতে তো দাও। ততদিন অপেক্ষা করা ছাড়া আমাদের আর কিছু করার নেই পায়। হ্যাঁ, সে তো নিশ্চয়ই, কিন্তু বাবাকে শান্ত করা এখন সত্যি অসম্ভব বর্মা। একমাত্র বাবার শর্ত মানলেই কিন্তু সবকিছু স্বাভাবিক হবে।
তুমি তুমি কখন এলে? না না, আমি অন্য কিছু ভাবছিলাম। হ্যাঁ, সে তো বুঝতেই পেরেছি। এতে সিঙ্গারা আছে, গরম থাকতে থাকতে খেয়ে নেবে। বৃষ্টির দিনে গরম সিঙ্গারা, ওয়াও। বাবা, আমি তো ভাবছিলাম আদৌ আপনি অয়েলি ফুড খাবেন কিনা। না না, আমি মাঝে মাঝেই খাই, আর তুমি এনে দিলে আমি খেয়ে নেবো। তুমি রেখে দাও, আমি খেয়ে নেবো। ঠিক আছে। হ্যালো, তোমার ভালো লাগবে। হ্যাঁ, এটা তো ঠিক যে আমি গান খুব ভালোবাসি, শুধু কাজের সময় নয়, কাজের পরে, মন খারাপ থাকলে, আনন্দে থাকলে, সব সময় মিউজিক থেরাপিতে বিশ্বাস করি আমি। সত্যি, গান শুনলে মনটা খুব ভালো হয়ে যায়। থ্যাংক ইউ। আমি আসি। কেন, কি হলো? গানটা শুনবো না? ও স্যার আর রাধিকার হলোটা কি? দুজনে দুজনকে দেখছে, মুখে হাসি। কে জানে বাবা, লকডাউনের পর স্যারের মেজাজটাও মনে হচ্ছে অনেক কমে গেছে। আই থিঙ্ক তারই এফেক্ট হবে। কিছু একটা ড্রামাটিক স্টেপ নিয়ে আমাকে সবটা ঘুরিয়ে দিতে হবে, কিন্তু কি? জয়, কখনো কখনো বড় দাও মারার জন্য ছোটখাটো স্যাক্রিফাইস করতে হয়। আমিও সেটাই করব। আরে তুমি চাইলেই তো হবে না, আমি তো ব্যস্ত আছি। সারাক্ষণ কি ফোন নিয়ে ঘুরবো নাকি? আপনি এভাবে কেন কথা বলছেন? সব ঠিক আছে তো? আমি একটু চাপে আছি, আমি পরে কথা বলছি। ফোনটা রাখো। না না, আপনি কিন্তু সমস্যাটা আমার সাথে শেয়ার করতে পারেন। শেয়ার করলে অনেকটা হালকা লাগে, আর অনেক সময় সলিউশনও পাওয়া যায়। আরে বলছি তো, আমি পরে কথা বলবো, রাখো। শুনুন, ফোনটা এভাবে কেটে দিল। চুরি করলে? তুমি যা বলছো দিদি, আমি সব মাথা পেতে নিচ্ছি। আমার শেষবারের মতো ক্ষমা করে দাও। করবো না ক্ষমা। আমি আজ অব্দি তোমাদের অনেক অন্যায় ক্ষমা করেছি, এবার আর করবো না। তুমি সবকিছু সীমা ছাড়িয়ে গেছো সোনালি। আমি তোমার পায়ে পড়ছি দিদি। একদম না। মা, নাটক করো না মা। এই কান্নাকাটি করে কি প্রমাণ করতে চাইছো তুমি? হ্যাঁ, তুমি অপরাধ করেছো, জেনে শুনে অপরাধ করেছো। তুমি তোমার অপরাধের শাস্তি পাবে, তুমি ঠিক পাবে। রাধিকা, রাধিকা, তুমি এক্ষুনি পুলিশকে ফোন করো। আমি চাই মায়ের উপযুক্ত শাস্তি হোক, ফোন করো। এত বড় অপরাধ করার পরেও যে মা তোমাকে এই বাড়ি থেকে বের করছে। অবশ্য তুমি কিছু শিখবে বলে আমার তো মনে হয় না। এত কিছু হয়ে যাওয়ার পরেও এতটুকু লজ্জা হচ্ছে তোমার? এতটুকু বলো। হচ্ছে, লজ্জা হচ্ছে, এতটাই হচ্ছে যে মাটিতে মিশে যেতে ইচ্ছে করছে। দিদি,
আমি এই বাড়িতে এক কোণে পড়ে থাকবো। আমি তোমাদের দয়াতেই বেঁচে থাকবো। না জেম্মা, না। মা যা অপরাধ করেছে আমি তার শোধ দেবো। যত টাকা পয়সা নিয়েছে আমি সব ফেরত দেবো, উইথ ইন্টারেস্ট। টাকা পয়সা, লোন যা নিয়েছে আমি দেবো, আমি প্রমিস করছি। আর জয় নিজের দায়িত্ব থেকে সরে আসে না। ভালো লাগলো শুনে। তোর দায়িত্ব, কর্তব্যবোধ, আত্মসম্মান বোধ, এটা দেখে এটুকু বুঝলাম যে তুই অ্যাটলিস্ট ওর ধারাটা পাসনি। যাই হোক, মাকে ভেতরে নিয়ে যা। না জেম্মা, মার সাথে কথা বলারও প্রবৃত্তি নেই আমার। এরকমই একটা ছেলে তোর যোগ্য। হ্যাঁ রাধিকা, এরকম একটা ছেলে যদি তোর জীবনে তোর পাশে থাকে তুই খুব সুখী হবি, দেখিস। হ্যাঁ সত্যি বলছি, আমার বিশ্বাস তুই খুব সুখী হবি। আর আমিও নিশ্চিন্ত হব এটা ভেবে যে আমার মেয়ে অন্তত একজন নির্ভরযোগ্য জীবনসঙ্গী পেয়েছে। মনেও কর্ণর প্রতি হালকা হালকা ফিলিং তৈরি হচ্ছিল। আমাকে এমন কিছু করতে হতো যাতে জেম্মার চোখে আমি ছাড়া অন্য কোনো ছেলে রাধিকার জন্য যোগ্য মনেই হবে না। আর ঠিক তেমনই হলো। জেম্মা রাজি হয়ে গেছে বিয়েতে। আমি দুজনের কথা শুনে এসেছি। শোনো, যখন মেন লোকই গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছে না, তখন রাধিকা বাধ্য হবে আমাকে বিয়ে করতে। তার জন্য তুই তোর নিজের মাকে সবার সামনে খারাপ করলি। ও মাদার, তুমি না বুঝতে চাও না। শোনো, এই বড় সড়ো জিনিস নাগালে পেতে গেলে না খুচরো স্যাক্রিফাইস করতে হয়। কেন বুঝতে চাইছো না? ক্রিয়েট করলে, সিন ক্রিয়েট করলে এটা হতো? হ্যাঁ, এগুলো হতো না। আর শোনো, একটা ছোট্ট ভুল সব প্ল্যান ভেস্তে যেত। আমার উপরে ছেড়ে দাও না, আমি তো করলাম, সব করে দেখালাম তো। হ্যাঁ, আর এই চমকটাও তো একটু দরকার ছিল। এখনো হয়নি। লাস্ট চমকটা তো আমি দেব। একবার শুধু তোর আর রাধিকার বিয়েটা হতে দে, তারপরে এই অপমানের শোধ আমি গুনে গুনে নেব। যতক্ষণ না দিদিকে সবার সামনে অপদস্থ করতে পারছি, ততক্ষণ আমার শান্তি নেই। চুপ করে না, কিছু না তো। আবার কি স্যারের সাথে ঝগড়া টগড়া হয়েছে নাকি? রাধিকার গলাটা এরকম লাগছে কেন? না। গুড মর্নিং স্যার। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। রাধিকা, একটু পরে কেবিনে এসো। স্যার বলছি, বিকেল 4টের সময় মেহতাজ গ্রুপের সঙ্গে আপনার ভিডিও কনফারেন্স আছে। ওকে, সবটা রেডি রেখো। শিওর স্যার। পারে না। তোমার এটাই প্রবলেম, জানো তো, তুমি বড্ড বেশি ওভার কনফিডেন্ট। আর সেই চক্করেই তুমি বাবলির পেছনে ছুটেছিলে। দেখো, এখন কিন্তু কোনো ভুল করা চলবে না। সেই সময় আমাদের হাতে নেই। হাতে কাজ হয়ে গেছে, বাকিটাও হয়ে যাবে। একবার ভুল করেছি, বারবার ভুল করব না। জয়ের ফায়দা যে কাজে জড়িয়ে আছে, সেই কাজগুলো জয় খুব ঠান্ডা মাথায় করে, কেয়ারফুলি। খুব তাড়াতাড়ি আমি ভালো খবর দিচ্ছি। ভালো? তুমি আমায় ভালো খবর দেবে? দেখি তোমার দৌড় ঠিক কত দূর। তবে ফেল হলে তোমার কপালে কিন্তু অশেষ দুঃখ রয়েছে। মুড ঠিক নেই দেখে মনে হচ্ছে। এটা দিলে অফেন্ডেড হবে না তো? স্যার আসবো? হ্যাঁ এসো। স্যার ডাকছিলেন? রাধিকা, সব ঠিক আছে? হ্যাঁ সব ঠিক আছে স্যার। না মানে দেখে মনে হচ্ছে না। আর ইউ অলরাইট? হ্যাঁ স্যার, সব ঠিকই আছে। আই এম ওকে।
দেখো কিছু হলে তুমি আমার সাথে শেয়ার করতে পারো। তো আমি এনেছি। ও, কাউকে দেবার জন্য? না, এটা তো আমার জন্য। মানে আপনি নিজেকেই নিজে গোলাপ গিফট করেছেন? হ্যাঁ, আমি নিজে। তোমার যদি পছন্দ হয় এটা তুমি নিতে পারো। না না, মানে না, মানে আসলে প্রথমবার শুনলাম তো যে কেউ নিজেকে নিজে গোলাপ গিফট করেছে, তাই একটু অদ্ভুত লাগলো আর কি। আমার চাই না। ঠিক আছে। আমি বাকি সব কিছু ভুলে যাই, অদ্ভুতভাবে মন শান্ত হয়ে যায়। মনে হয় আপনি যেন আমার এক পরম নির্ভরতার জায়গা। মনে হয় সব সময় আপনি আমার পাশে যাতে এভাবেই থাকুন। আমার মন খারাপ, আনন্দ, কষ্ট সবেতে আপনিই আমার সাথী হয়েছেন। আপনি যখন আমার জন্য কেয়ার করেন, আমার জীবন বাঁচান, এটা কি শুধুই বন্ধুত্ব? দুজন মানুষ যখন এইভাবে পাশাপাশি থাকে, সব ভালো খারাপ ভাগ করে নেয়, তাকে কি ভালোবাসা বলে? কবে থেকে আমার মনে স্যারের জন্য এরকম ফিলিংস তৈরি হলো আমি তো বুঝতেও পারিনি। রাধিকা? হ্যাঁ, সরি স্যার। না না, আপনি কি কাউকে মনের কথা জানাতে চান? কিছুটা না হয় सरप्राइज तक। ओ करम खुदाया है तेरा प्यार जो पाया है, तुझ पे मर के ही तो मुझे जीना आया है। ओ तेरे संग यारा खुश रंग बहारा, मैं बहता मुसाफिर तू ठहरा किनारा। আমি খুশি। তোদের বিয়েটা আমি কখনোই জোর করে দিতে চাইনি জয়, কারণ একটা সম্পর্কে স্বতঃস্ফূর্ত অনুভূতিটাই তো আসল। সেখানে কোনো সিদ্ধান্ত জোর করে চাপিয়ে দেওয়ার পক্ষপাতী নই আমি কোনোদিনও এটা করিনি রে। ঠিক আছে, তাহলে আবার সব প্ল্যানিং করি, দিনক্ষণ দেখি। একটা বিয়ের প্ল্যান করতে যে কত সময় লাগে, কত কিছু করতে লাগে তুই তো জানিসই। হ্যাঁ, তবে আমি চেষ্টা করব যতটা তাড়াতাড়ি সবকিছু অ্যারেঞ্জ করা যায়। থ্যাংক ইউ জেমা, থ্যাংক ইউ। কাল আমি তোমায় আমার মনের কথা জানাবো রাধিকা। আমার মন বলছে তুমিও একইভাবে ফিল করছো যেমন আমি ফিল করছি। আমার ভালোবাসাকে আমি আর হারাতে দেব না। কালকের দিনটা আমাদের দুজনের জন্যই একেবারে আলাদা হবে। আমি মানুষের সাথে থাকলে না ভরসা পাই, মন খুলে কথা বলতে পারি, আমাকে কোনো কিছু নিয়ে ভাবতে হয় না। হ্যাঁ, মানে বেশি দিন হয়নি আমি তাকে চিনি, কিন্তু ওই বলে না, অনেক সময় যাকে তুমি খুব কম দিনের জন্য চেনো সে তোমার মনের খুব কাছের হয়ে ওঠে। আর তুমি বুঝতেই পারো না। ঠিক একই জিনিস হয়েছে জানো তো মনি। কপাল দেখ,
বিয়ের পর তোকে নিজে কাছে রাখার স্বপ্নটাও পূরণ হয়ে যাবে। তোরা সারাক্ষণ আমার কাছে থাকবি, আমার সামনে থাকবি। আর জয় তোকে সত্যিই খুব ভালোবাসে রে। হ্যাঁ জানিস, ও আজ মন্দিরে গিয়েছিল তোর জন্য পুজো দিতে। দাঁড়া, আমি তোর জন্য প্রসাদ নিয়ে আসছি, এক্ষুনি আনছি। ও তার মানে কর্ণ আজকেই রাধিকাকে প্রপোজ করতে চলেছে? না না না, আমাকে যে কোনোভাবে আজকে সবকিছু পণ্ড করে দিতে হবে। রাধিকা, আজ যেমন আমার লাইফে মেমোরেবল হতে চলেছে, তেমনি তোমার কাছেও এই দিনটা ততটাই স্পেশাল করে তুলবে। আজ সবকিছু শুধু শুধু তোমার জন্য। স্যার তো আজকে এখনো আসেননি। উনি তো নর্মালি লেট করেন না। তুমি কি কিছু জানো? কথা হয়েছে ওনার সাথে? রাধিকা? না না মানে ওনার সাথে আমার কথা হয়নি, আমি কিছু জানি না। ওকে। তোরা সারাক্ষণ আমার কাছে থাকবি, আমার সামনে থাকবি। আমাকে জয়কে বিয়ে করতেই হবে, কিন্তু আমি জয়কে কখনো সেই চোখে দেখিনি। আমি কর্ণ স্যারকেই পছন্দ করি, আমি ভালোবাসি ওনাকে। আজ আমি একবার যাব, উনি কি বলতে চান সেটা শুনবো। উনিও কি আমার মতোই ফিল করছেন? আকাশে কেন? ইনফ্যাক্ট আমার শাশুড়িকে বিউটি কন্টেস্টের জন্য রেডি করা, এই সব কিছু তুমি কেন করেছো আমি জানি না ভাবছো? সবটা আমি বুঝে গেছি রাধিকা। তুমি একটাই উদ্দেশ্যে এই সব কিছু করেছো, যাতে তুমি সেন বাড়ির বউ হতে পারো। কি তাই তো? আপনি ভুল করছেন ম্যাডাম, আপনি ভুল করছেন। কারোকে ইমপ্রেস করার দরকার আমার নেই, সেই উদ্দেশ্য আমার কোনোদিনও ছিল না আর হবেও না। আমাকে বোকা পেয়েছো? একটা কথা শুনে রাখো রাধিকা, তুমি আমাকে সেন বাড়িতে দাঁড়িয়ে অপমান করেছিলে না, মনে আছে? এবার আমি তার প্রতিশোধ নেবই। খুব ইচ্ছে তাই না সেন বাড়ির বউ হবে, ছড়ি ঘোরাবে? টাকা চাই। আচ্ছা আচ্ছা এক সেকেন্ড, আমরা একটা কাজ করি, ডিল করে নিই। কত টাকা চাই বলো, আমি ব্ল্যাঙ্ক চেক লিখে দিচ্ছি। টাকার জন্যই তো সব করেছো। আমি যদি টাকা দিয়ে দিই তাহলে তো তোমার কর্ণকে ছাড়তে কোনো অসুবিধা নেই। বলো কত টাকা চাই? সেটা বুঝতে পারিনি। আমি এখন ভাবছি যদি মুনি এই কথাগুলো শোনেন তাহলে কতটাই না কষ্ট পাবেন, তাই না রাধিকা? যে জায়গায় ঘা দিয়েছি না, তুমি এবার ভাবতে বাধ্য হবেই রাধিকা মিত্র। এভাবেই তোমাকে ইমোশনালি ব্ল্যাকমেল করে আমি কর্ণের লাইফ থেকে আউট করে দেব।
কর্ণসেনের ঘুম এখনো কাটেনি? নাও তাড়াতাড়ি কফিটা খেয়ে রেডি হয়ে নাও। আরে আগে গুড মর্নিং তো বলো, না হলে আমার সারাটা দিন ভালো যাবে কি করে? গুড মর্নিং। ব্রেকফাস্টটা করে নিও। রাধিকা, রাধিকা, তার মানে আমি আবার স্বপ্ন দেখছিলাম। এই কর্ণ প্ল্যান করেছে যে ফাঁকা বাড়িতে রাধিকাকে ডেকে প্রপোজ করবে। না না বৌদি, আপনি চিন্তা করবেন না, আমি রাধিকাকে আটকাবই। ও কিছুতেই কর্ণর সাথে মিট করতে পারবে না। দেখি, অনেক তো কথা বলো তুমি, অনেক বড় বড় কথা বলো, দেখি কাজে সেটা করতে পারো কিনা। রাধিকা যাতে সেন বাড়িতে আজ কিছুতেই না আসতে পারে সেই ব্যবস্থাটা তোমায় করতে হবে। শিওর। জন্য জয়ের চেয়ে যোগ্য ছেলে কিন্তু আর আমি পেতাম না। বিয়ের পর তোকে নিজে কাছে রাখার স্বপ্নটাও পূরণ হয়ে যাবে। তোরা সারাক্ষণ আমার কাছে থাকবি, আমার সামনে থাকবি। রাধিকা, লাঞ্চ ব্রেক তো হয়ে গেছে, তুমি খাবে না? না, আমার খিদে নেই সোহেলি। রাধিকা, তুমি কতক্ষণ এভাবে না খেয়ে থাকবে? অল্প কিছু খেয়ে নাও। না, আমার খেতে ইচ্ছে করছে না ম্যাম। রাধিকাকে কিন্তু বেশ ডিস্টার্ব লাগছে। কিছু হয়েছে ওর? তাই ভাবলাম যদি একটা বাইক রাইড হয়ে যায়। কি রাধুরানী, কি হলো? কোন খেলে ডুবে আছো? চলো না প্লিজ। প্লিজ রাধুরানী, প্লিজ ডোন্ট সে নো, প্লিজ। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, যাবো। হ্যাঁ, ওকে 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 ওকে, আমি হাজির হয়ে যাবো। হ্যাঁ, ওকে, রাখছি। ওকে, বাই। হয়ে যায়। প্লিজ রাধুরানী, প্লিজ ডোন্ট সে নো, প্লিজ। রাধিকা, যাবে না? চলো একসাথে বেরোই। না ম্যাম, আপনি এগোন, আমার কিছু কাজ বাকি আছে, আমি একটু পরে বেরোবো। ও ঠিক আছে, তাহলে আমি বেরোচ্ছি। আসলে কি বলো তো, বাড়িতে ছেলেটা না আমার জন্য অপেক্ষা করে থাকে, কখন বাড়ি ফিরবো। স্বাভাবিক, আপনি এগোন না। আর তাছাড়া আজকে আমাকে জয় পিক আপ করতে আসবে। ও ওকে, আসছি তাহলে। হ্যাঁ, বাই। টেক কেয়ার। ইউ টু, বাই। বলছি, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। इश्क बढ़ाया तू जब दिल ने रब से पूछा, तेरी अखियों से दिया जवाब इश्क दर्द का, हाँ इश्क दर्द का सबसे ऊंचा बेजाड़ियाँ, ओ बेजाड़ियाँ। আমি জানি রাধিকা আসবেই। ও আমাকে নিয়ে আলাদা করে কিছু ফিল করে, সেটা আমি ওর চোখ দেখে বুঝে গেছি। আমি জীবনে বিরাট ধাক্কা খাওয়ার পর ভালোবাসার শব্দটাকেই হিট করতাম,
সবকিছু থেকে নিজেকে গুটিয়ে নিয়ে শুধু কাজে কনসেন্ট্রেট করেছিলাম। তারপর তুমি এলে রাধিকা। তোমার সাথে দেখা হবার শুরুটা অদ্ভুত ছিল। তুমি আমাকে একেবারে বদলে দিয়েছো। স্যার, স্যার, অপেক্ষা করছি যে কর্ণ স্যার কবে নিজের সমস্ত হেজিটেশন ছেড়ে আমার সামনে এসে দাঁড়াবে। আমি অ্যাকচুয়ালি সাহস পাচ্ছিলাম না। তুমি যদি না করে দিতে। আমার চোখের দিকে তাকালেই উত্তরটা পেয়ে যেতেন। Oh, I was dreaming. এই তো রাধিকা। স্যার,
স্যার এসব তোর মনে আছে আমাদের প্রথম মিট? তোমার পেন, তোমার অতীত, আমার অতীত, সব কষ্ট, সে সব আমরা একে অপরের সাথে শেয়ার করেছি। বস আর এমপ্লয়ি থেকে ভালো বন্ধু হয়েছি। আমরা দুজনেই দুজনের সাথে খুব কমফোর্টেবল হয়ে গেছিলাম সময়ের সাথে সাথে। দেখুন, আমি কিন্তু আপনাকে বলছি, জীবন তুমি আমূল বদলে দিয়েছো। ডেস্টিনি। ইয়েস, ডেস্টিনি আজ আমাদেরকে এখানে দাঁড় করিয়েছে। আমি তোমাকে কিছুতেই হারাতে চাই না রাধিকা। Yes, Radhika. I love you. ছেলে কিন্তু আর আমি পেতাম না। কপাল দেখ, বিয়ের পর তোকে নিজে কাছে রাখার স্বপ্নটাও পূরণ হয়ে যাবে। টাকার জন্যই তো সব করেছো। আমি যদি টাকা দিয়ে দিই তাহলে তো তোমার কর্ণকে ছাড়তে কোনো অসুবিধা নেই। বল, কত টাকা চাই? তুমিই তো বলেছো মনিকে তুমি কোনো কারণে আঘাত দিতে পারবে না, মনি তোমার কাছে সব। ও, ওগুলো কথার কথা। আমি এখন ভাবছি যদি মনি এই কথাগুলো শুনেন তাহলে কতটাই না কষ্ট পাবেন, তাই না রাধিকা?